রে তোর এটাকে দেখে হাড্ডি মনে হচ্ছে, জ্যান্ত একটা গরু। হাই গাইস, ভালো। আমি ফিটেস্ট। কি টেস্ট? ফিটেস্ট দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অবস্থার সাথে আমার নামের কত মিল। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি ফিটেস্ট হলে আমরা কি? মাত্র ফিটনেস শুরু করেছেন। এই বুলডোজারটাকে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ফুল বয়ফ্রেন্ড। কি? তো বয়ফ্রেন্ড কোনো সমস্যা? হ্যাঁ, এতদিন জানতাম ভাই আমিই কানা, আমার চারপাশে আমার থেকে অনেক বড় কানা ঘুরে বেড়াচ্ছে, বুঝলি? এই কাকে কানা বলছিস? তুই তুই শুধু কানা না, চিহীন এবং আনকালচার্ড একটা মেয়ে। তোদের রুচি সম্পর্কে তোর খুব ভালো ধারণা আছে। যাদের পেছনে ঘুরি না কেন তারা অন্তত এরকম বস্তা না। হ্যাঁ, অস্তা কাকে বলতেছিস? কাকে আবার? তোর পাশে যে বসে আছে তাকে? নই, আমার নাম ফিটেস্ট। আরে বাবা, আমি না জানতাম তোর মাথায় কয়টা তার ঢিলা, পুরো ছেঁড়া। কার তার ছেঁড়া? হ্যাঁ, তার ছেঁড়া কাকে বলছিস? বস্তাটাকে দেখে আর কোনো সন্দেহের অবকাশ থাকে? এটা তো বয়ফ্রেন্ড হয় কি করে? আসলে অর্পা, তুই একবার ব্যাপারটা ভালো করে ভেবে দেখ অর্পা। তোর যে বয়ফ্রেন্ড হবে তাকে যদি তুই একটা ভালোভাবে হাগ না দিতে পারিস, ভালো দেখাবে বল? তোর কেন মনে হলো আমি আমার বয়ফ্রেন্ডকে হাত দিতে পারবো? ও যদি তোকে একটা হাগ দেয় তোর অবস্থা কি হবে? তাই না? ফিটেস কিন্তু তোমার হবু শালা হয়। হ্যাঁ, তুমি সুন্দর করে হাত দিয়ে আসো। হ্যাঁ, আমি রেস্টুরেন্ট থেকে আসছি। ও শালা, আপনাদেরকে তো হাত দেওয়া যেতে পারে। দিব না হাত? আমার কিন্তু প্রচন্ড বিরক্ত লাগছে। চল এখান থেকে, চল 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 চল। রেস্টুরেন্টে এসে না খেয়ে গেলে কেমন দেখায়? বিলটা আমিই দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি একটু খেয়ে যান। আসলে আমরা তো সব জায়গায় খাই না রাশেদ, ওই পুরোনো জায়গায় গিয়ে কাবাব খাই একটু, বুঝলি? খাবার তো আমার সবচেয়ে প্রিয়। তুই এটার সাথে কাবাব খাবি? তো নিয়ে গিয়ে আমাদের কাবাব খাওয়াই। কাবাব? হ্যাঁ, আরে একদম পাশে খুব ভালো একটা কাবাব বানানোর জায়গা, না ওখানে কি আপনাকে কাবাব বানাই? হ্যাঁ, খাওয়াই রে। কাবাব খাওয়াই। আচ্ছা, আমি বলেছিলাম শালাগন, এটা তো গ্যারেজ, আবার কোথায়? সেই গরম হইতেছে। হ্যাঁ, গরম হচ্ছে না, শীত গরম হয়ে গেছে। এই যে বেটা, শালাকে হ্যাঁ কর দুলাভাই, দুলাভাই কর। একসাথে দুলাভাই কিভাবে বলবো? দেখা বল কারা দুজনে ফিটনেস ভালো। আমি তো কনফিউশনে পড়ে গেলাম। এই আমরা দুজন ঠিক করে নিব। ঠিক করে নেওয়ার আগে তোকে একটু ঠিক করতে হবে। টেস্ট? হ্যাঁ, কি টেস্ট? ফিটনেস টেস্ট। তুই কি বিয়ে করবি, তুই কতটুকু ফিট সেটা আমাদের দেখতে হবে না? চমক ভাই বাধা থাকে। বাবু, তোরা কি করছিস এখানে? এখানে কিছু না। বাবুকে দেখেছিস? আমি না অনেকক্ষণ ধরে ওকে খুঁজে পাচ্ছি না। আমি এত দেখেছিস ওকে? না, এরা আমাকে কাবাব বানাতে চাচ্ছে। কাবাব বানাচ্ছে? কাবাব কি হবে? বটি কাবাব না, মানে আমার এই দাঁড়া, এই মিনমিনা তারা, তুই কি বলছিস আমি তোমাকে খুঁজে পাবো না? বাবু, বাবু তুমি ঠিক আছো বাবু? ঠিক নেই, এ খেলে মনে হয় ঠিক লাগবে। কি খেলে? বাবা, বলো দুলা ভাই। কি খবর শালা? তুমি খুলনার নারকেল, পাবনার ঘি। কি সমস্যা আপনাদের? ডিস্টার্ব কর। আরে কি বলছে? আমরা তো তোমাদের গান গেয়ে এন্টারটেইন করলাম, ভালো লাগেনি? তাই না? ভালো লাগেনি? বলছি বলছি। দুধ কে মারবে? পালিয়েছে। নে বিলটা দিয়ে আয়। ধর বিল দে। ভাই মানি ব্যাগ আনতে ভুলে গেছিস। কুকি রাখা, চল। ভাবতেই পারেন দরকার সন্তানের জন্ম হবে। আমি তোমাকে ত্যায্য করবো, কথাটা মনে রাখো। কাজটা তোর একদম ঠিক হয়নি রাশেদ। মা বিশ্বাস কর,
বিশেষ করে আমি ইচ্ছে করে কাছে করি না। শাহেদ আমার নিজের পেটের সন্তান না ঠিক, কিন্তু ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা তোকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, কোনোদিন না। ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। আচ্ছা খালাম্মা খালু সবসময় আপনার সাথে এমন করে, কে সন্তান? আর শাহিদ ভাই তো তাদের নিজে। খবরদার, তুই শুনে অনেক কিছু জানিস না। শাহেদের বাবা আমার বাবার জীবন বাঁচিয়েছিল, তাই তারা আমার কাছে অনেক কৃতজ্ঞ। শাহেদের বাবা আমার দুজনেই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমার বাবাকে বাঁচাতে দিয়ে। বাবা কথা দিয়েছিল যে আজকে তার নিজের সন্তানের মতো করে বড় করবে। এ কথা রাতেই শাহেদকে তারা এত ভালোবাসে। নাই বা কেন বল, আমরা ছাড়া ওর দুনিয়াতে আপন বলার কেউ যে নেই। আমার নিজের কাছে খুব লাগছে রে, ভালো লাগছে না, একদম না। তোর কোনো ভুল হচ্ছে না তো? একদমই না। লাস্ট 3 মাস ধরে শাহেদ অসুস্থ ছিল, আর লাস্ট 3 মাস ধরে আমার কাছে একটা চিঠিও আসে। যে মানুষটা আমাকে এতদিন ধরে চিঠি লিখছিল শাহেদই। না, আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম, আমার চোখের সামনেই ছিল। আমি কালকে ওকে আমার মনের কথা বলে দেবো। কিরে, খুব তো অর্পার ছবি দেখছিলি। তুই কি অর্পাকে ভালোবাসিস? গুড, ভেরি গুড। ওকে ওকে বলেছিস? কাশিদ ভাই এই বড়রা কথা বলছে, বুঝিস না? দেখে যা বলি না। না, ভয় করে। কিসের ভয়? ও যদি রাজি না হয়? তুই বোকা, বুঝিস না কিছু। ও তো কিভাবে সেবা করলো। অর্প তোকে খুব ভালোবাসে, আমার বিশ্বাস ও তোকে ভালোবাসে। হ্যাঁ সত্যি। ধর, এখনই বলবো? হ্যাঁ, কিন্তু তুই তোতলাচ্ছিস কেন? খুব এক্সাইটমেন্টেড। ধর ফোন ধর। আমার সাথে দেখা করতে পারবি? কোথায়? তার ছাদে। ঠিক আছে, আসছি। যা ভাই, ওর ব্যাপারে তো আপনি ভালোবাসেন। এই চিঠিগুলো আমি নিজের হাতে পোস্ট করি, আপনি সব কিছু শাহেদ ভাইয়ের কেন খুললে? চুপ চুপ। এই কথাটা যেন তুই আমি ছাড়া কেউ না জানে। ভাই এত বড় অন্যায় আমি সহ্য করতে পারবো না। আমি শাহেদ ভাইয়ের এখনই সব। তুই যদি আমাকে ভাই মনে করিস তাহলে কোনোদিন আমার কাজটা করবি না, কোনোদিন না। ভাই আপনি কেন এমন করলেন ভাই? তুই কেন বুঝিস না? আরে শাহেদের বাবা আমার বাবার জীবন বাঁচিয়েছে, আর আমি আমার বন্ধুর জন্য আমার ভালোবাসা চাইতে পারবো না? অর্পা শাহেদের মুখের হাসি, আমি আমার বন্ধুর মুখের হাসি কোনোদিনও কেড়ে নিতে পারবো না, কোনোদিন না। চমক, I'm proud of you, my son. আমাদের ছেলে এমন স্যাক্রিফাইস করতে পারে। ওই চিঠি তুই লিখতি? মানে চিঠিগুলো তুই লিখতি কিনা? না, মিথ্যা কথা বলবি না, রাশেদ বলেছে। যে মানুষটা ভালোবাসার চিঠি দিয়ে গেছে সেটা তুই। হ্যাঁ চিঠি। তুই এমন করছিস কেন? কই কি চিঠি? এই চিঠি তুই আমাকে লিখিসনি? তা বলছিস না কেন? এই চিঠি তুই আমাকে লিখিসনি?
না রে, এই চিঠি তোকে রাশেদ লিখতো। তোকে এই কথাই বলতে এসেছিলাম যে রাশেদ তোকে ভালোবাসে। তুই আমাকে এটা বলতে এসেছিলি? হ্যাঁ, এর পরেও তুই বলবি এই চিঠিগুলো তুই লিখিসনি? আমি তোকে এই চিঠিগুলো লিখতাম। বলিসনি কেন? বলিনি তো, কোনো কারণ ছিল না তাই। আরে আমি এই চিঠিগুলো তো দুষ্টামি করে লিখতাম। আয় তোকে চিঠিগুলো লিখেছে আর তুই এসে শাহেদকে থাপ্পড় দিবি। রে অর্পা, এই রাশেদ তুই মিথ্যা কথা বলছিস। আমি কোনো মিথ্যা বলছি না, যে আমি আমার ভালোবাসা তোর জন্য স্যাক্রিফাইস করবো। আর স্যাক্রিফাইস করি না তোর জন্য, সেখানে আমি আমার ভালোবাসা বিশ্বাস কর। আমি চিঠি লিখেছি যাতে তুই পড়ে ভাবিস ওকে পানিশমেন্ট দিবি। তোতলাচ্ছিস কেন? ভয়, কারণ তুই তো এখন আমাকে মারবি তাই না? তোদের দুজনকে আর কখনো মারবো না। ঘেন্না করব। আই হেট ইউ। অর্পা, বলি তুই এটা, তুই ওকে এরকম মিথ্যা কথা বললি কেন? তুই ওকে মিথ্যা বলেছিস কেন? তুই যে ওকে ভালোবাসিস বলেছিস না। না বলে কি অন্যায় করলাম? আরে আমি ওকে বলিনি, কারণ তুই ওকে ভালোবাসিস। একই কারণে আমিও বলিনি। কে ভালোবাসে? না না, অর্থাৎ তোকে ভালোবাসে। পাকে যে চিঠি লিখতো সে তাকে ভালোবাসে, তার মানে তোকে ভালোবাসে। তাহলে আমাকেই চিন্তা করতো, কিন্তু ও ভেবেছে তুই ওকে চিঠি লিখবে। ওর মনের ভেতরে আগে থেকে তুই ছিলি, যে আমাকে নিজে থেকে চিনলো না। কথায় ফিরে আসলেই বাকি, আর বলে গেল যে আমাদের সারা জীবন ঘৃণা করবে। বল, ওর ঘৃণা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো, তোর মনে কষ্ট দিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। যে বন্ধু আমার মুখের ভাষার পরিপূর্ণতা দেয়, হাজার ভালোবাসা ছাড়তে পারি, কিন্তু বন্ধুত্ব না। ঠিক একই কারণে তুইও ছেড়েছিস অর্পাকে। রাশেদ, হ্যাঁ, আমি এরকম হাজার ভালোবাসা ছাড়তে পারবো তোর জন্য, কিন্তু তোকে না। কিন্তু নিজের বন্ধুকে হারাতে পারবো না। দেখো, কিন্তু একটা কথা ঠিক করে নিলাম, দুজনে মিলে একটা মেয়েকে পছন্দ করবো না। কোনোদিন করবো না। সো হট কই রে? হ্যাঁ রে, ওই তুই একটু কি বললি? এই বেরিয়ে গেল মুখ থেকে। না হট, তুই হটের কি বুঝিস? কি বলছিস? আমি তো দূরের জিনিস ভালো করে দেখতে পাই না, যা একটু কাছ থেকে দেখে আসি, বুঝলি?